হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ধনেপাতা বাটা বা ধনেপাতার ভর্তা রেসিপি নিয়ে এসেছি। অনেকে হয়তো অনেক রকম করে বানান, আজকে আমি আমার মতো করে তৈরি করে দেখাবো আপনাদেরকে। গরম গরম ভাতের সাথে এই ধনেপাতার ভর্তাটা হলে কিন্তু আর অন্য কিছুরই দরকার পড়বে না। এক থালা ভাত এই ভর্তা দিয়ে আপনারা খেয়ে উঠবেন, এতটাই সুস্বাদু। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ধনেপাতার ভর্তা বানানোর জন্য একটা শুকনো খালি কড়াইতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 1 টেবিলস্পুন পরিমাণ কালো জিরে। লঙ্কা আর কালো জিরাটাকে একটু সময় ভেজে নেব। আপনারা যদি শুকনো লঙ্কাটা খেতে না চান তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আর যদি আপনারা রসুন খান তাহলে রসুনটাও একসাথে এই লঙ্কা কালো জিরের সাথে ভেজে নেবেন। দেখুন, লঙ্কা কালো জিরাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজা হয়ে গেলে দেখবেন লঙ্কাটার উপর একটা হালকা কালার আসছে, তখনই বন্ধ করে দিবেন। এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ধনেপাতা। এখানে আমি অনেকটাই ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর কালো জিরা ভেজে রাখাটা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এখন ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব। ধনেপাতাটা পেস্ট করার সময় কিন্তু এক্সট্রা জল দেওয়ার আর দরকার নেই। দেখুন, একদম মিহি করে ধনেপাতাটাকে পেস্ট করে নিয়েছি। এখন যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। যে কোনো ভর্তা কিন্তু সরষের তেল দিয়ে খেতে ভালো লাগে। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন পেস্ট করে রাখা ধনেপাতাটা দিয়ে দেব। দেখুন, ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে নেব। দেখুন, ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। নুনটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এইভাবে নাড়তে নাড়তে ধনেপাতাটাকে একদম শুকনো করে ভেজে নেব। দেখুন, ধনেপাতাটা কিন্তু একদমই শুকনো হয়ে দলা পাকিয়ে যাচ্ছে। ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে এই ভর্তা সার্ভ করে নেব। এই ধনেপাতার ভর্তা খেতে এতটাই সুস্বাদু। এই ধনেপাতার ভর্তা হলে আর কিছুই দরকার পড়বে না। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন।